কেউ প্রশ্ন করলে তাকেই দেশবিরোধী, সেই টুকরে টুকরে। আমি তো খোঁজ নিয়েছি এসএফআই এর ছেলে মেয়েদের কাছে, কেউ কোনো দেশবিরোধী কথা বলেনি। তারা বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে সার্জিক্যাল স্ট্রাইক করবে। বারবার আপনারা একই ক্যাসেট, ভাঙা ক্যাসেট বাজিয়ে যাবেন। পুলিশের প্রত্যক্ষ মদতে এবিভিপির মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে আসে, গেট ভেঙে ক্যাম্পাস দখল করতে উদ্যত হয়। গেটের থেকেই তারা ছাত্রীদের উদ্দেশ্যে ডিম ছোড়ে, জলের বোতল ছেড়ে, লাঠি বাঁশ ছুটতে থাকে এবং ছাত্রীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ক্যাম্পাসকে দখল করতে উদ্যত হয়। আমি তো এখনো পর্যন্ত বুঝলাম না যে যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল রাতে বিজেপি যে নজিরবিহীন তাণ্ডব করেছে তার প্রয়োজনটা কি ছিল। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছেলেমেয়েরা নিজেদের মধ্যে বসে সভা করছে, সেখানে জোর করে বাইরে থেকে এবিভিপির গুন্ডাদের ঢুকতে হবে এবং সেটাকে এন্ডোর্স করছেন যাদবপুরের বিধায়িকা। তিনি বহিরাগত গুন্ডাদের ঢুকিয়ে ছাত্রদের উপর অত্যাচার করা, প্রাণনাশের চেষ্টা করা, আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে ঢিল ছোড়া কি না হয়েছে গতকাল রাতে যাদবপুরে। এটা যাদবপুরের সংস্কৃতির সাথে মানানসই? এটা বাংলার সংস্কৃতির সাথে মানানসই? বুঝতে পারছেন না যে গোটা দেশের তরুণ প্রজন্ম আপনাদের প্রত্যাখ্যান করছে? মাত্র কয়েকদিন আগে গোটা দেশের তরুণ প্রজন্ম, জেনজি, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশের শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে বাধ্য করিয়েছে। তারপরেও ন্যূনতম লজ্জা শরম নেই, তারপরেও ন্যূনতম এই সেন্স নেই যে এইভাবে জোর করে গুতগুতি করে আসলে আরো বিচ্ছিন্ন হচ্ছেন কম বয়সী ছেলে মেয়েদের মন থেকে। যদি এত কনসার্ন থাকে যাদবপুর সম্পর্কে, ছাত্র ভোট করুন না, গণতান্ত্রিক রাস্তায় আসুন না, এসএফআই বুঝে নেবে। বারবার আপনারা একই ক্যাসেট, ভাঙা ক্যাসেট বাজিয়ে যাবেন। কেউ প্রশ্ন করলে তাকেই দেশবিরোধী, সেই টুকরে টুকরে। আমি তো খোঁজ নিয়েছি এসএফআই এর ছেলে মেয়েদের কাছে, কেউ কোনো দেশবিরোধী কথা বলেনি, কেউ টুকরে ভঙ্গে বলেনি, কেউ নিচু জাত উঁচু জাত কিচ্ছু বলেনি। এইসব কথা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল, আমাদের রাজ্যের, আমাদের দেশের গর্ব। আপনারা সেটাকে যদি সম্মান না করতে পারেন, আমরা সাম্প্রতিককালে দেখেছি বিজেপি আমাদের রাজ্যে সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে, সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো ঝুলিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর ওই ধরনের আক্রমণ কি করতে চাইছে? এগুলো যত করবেন আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যাবেন ছাত্রদের থেকে। বারবার বলছি, এই রাস্তায় হাঁটবেন না, গণতন্ত্রের পথে আসুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে এবিভিপি গণতন্ত্রের রাস্তায় দাঁড়ানোর সাহসটুকু জোটাক। এই গুন্ডামি যাদবপুরের মানুষও মানবেন না, যাদবপুরের ছাত্ররাও মানবে না। গতকাল সারা রাত ধরে এবিভিপি এবং আরএসএস দুষ্কৃতীদের জড়ো করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাপক তাণ্ডব চালানোর পর আজ সকাল থেকে আবার ক্যাম্পাসকে দখল করার ডাক দিয়েছিল। তারা বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং এবিভিপির মিছিলের কোনো অনুমতি পুলিশ দেয়নি। তা সত্ত্বেও পুলিশের প্রত্যক্ষ মদতে এবিভিপির মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে আসে, গেট ভেঙে ক্যাম্পাস দখল করতে উদ্যত হয়। গেটের থেকেই তারা ছাত্রীদের উদ্দেশ্যে ডিম ছোড়ে, জলের বোতল ছেড়ে, লাঠি বাঁশ ছুটতে থাকে এবং ছাত্রীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ক্যাম্পাসকে দখল করতে উদ্যত হয়। এআইডিএসও সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রতিরোধ গড়ে তোলে, সেই প্রতিরোধে তারা পিছু হটতে বাধ্য হয়। আমরা বলতে চাই এআইডিএসওর পক্ষ থেকে যে গতকালে যে তাণ্ডব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হলো, সেই তাণ্ডবে যারা দুষ্কৃতীরা যুক্ত ছিল, যে এবিভিপি আরএসএস এর মদতে এই তাণ্ডব চলল, কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নিল না? যে বিজেপি বিধায়ক গতকাল সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ধরে তাণ্ডব চালানোর যে হুমকি দিয়েছিল, তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা কেন গ্রহণ করলো না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের যে ঐতিহ্য আছে, যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা মুক্তমনা পরিবেশ আছে, সেই পরিবেশটাকে ধ্বংস করার জন্য, গণতান্ত্রিক আন্দোলনের পরিসরটাকে ভাঙার জন্য, ক্যাম্পাসের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যেভাবে এবিভিপি আরএসএস একটা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টাকে কিন্তু আমরা রুখে দেব। আমরা গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ, গোটা পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান করছি যে যাদবপুর আজকে আক্রান্ত। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক ক্যাম্পাস,
তাকে রক্ষা করার জন্য আজকে আসুন আপনারা সকলে মিলে সোচ্চার হন। এই এভিবিপি এবং আরএসএসের গুন্ডারা যেভাবে ক্যাম্পাসটাকে দখল করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে, ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশটাকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তাকে রুখে দেওয়ার জন্য আপনারা সকলে মিলে এগিয়ে আসুন এবং এর বিরুদ্ধে আপনারা একটা প্রতিরোধ গড়ে তুলুন।